আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করি বা মনিটাইজেশনের মাধ্যমে টাকা উপার্জন করি অথবা গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করি, তারা কিন্তু ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অথবা ইমেইলে নতুন একটা নোটিফিকেশন পেয়েছি, যেখানে বলা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফো যেটা আছে সেটাকে রিসাবমিট অথবা সাবমিট করার জন্য বিফোর 31 ডিসেম্বর 2024। আর সেটা যদি আপনি 31 ডিসেম্বরের আগে সাবমিট না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পেমেন্ট কিন্তু হোল্ড করে রাখা হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই এই ফর্মটা সাবমিট করতে হবে, যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে A to Z শেয়ার করতে যাচ্ছি, যে আপনারা কীভাবে পূরণ করবেন, কি কি তথ্য লাগবে এবং কোনটা করা যাবে কোনটা করা যাবে না। আর এই ফর্মটা ফিল আপ করার ফলে আপনার ইউটিউবের যে ইনকামটা, সেই ইনকামটা যখন আপনি অ্যাডসেন্সের মাধ্যমে পাবেন, তখন কিন্তু তুলনামূলক আপনার যে ইউএসএ ট্যাক্সটা কাটা হবে সেটা তুলনামূলক বাংলাদেশি ট্রিটি থাকার কারণে কম কাটবে। সুতরাং ডেফিনেটলি আপনার যদি ইউটিউব অ্যাকাউন্ট থাকে, ইউটিউব চ্যানেল থাকে, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করেন, তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটা আপনার জন্য দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো গুগল অ্যাডসেন্সে আপনি আসার পর হোম পেজে উপরে হয়তোবা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাকশন বাটন এসেছে, গো পেমেন্টস, যেখানে গিয়ে আপনি এটা করতে পারবেন, অথবা আপনি পেমেন্ট অপশনে গিয়ে ইউটিউব যেটা আছে অ্যাডসেন্স ফর ইউটিউব সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেমেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স এক্সপায়ার অন ডিসেম্বর 31, এটাতে সাবমিট নিউ ফর্মে ক্লিক করবেন। সাবমিট নিউ ফর্মে ক্লিক করার পর নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি ওল্ড ফর্ম থাকে সেই ফর্মটা এখানে দেখাচ্ছে। এটা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে পারেন, এরপর সাবমিট নিউ ফর্মে চলে যাবেন। স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে বললাম এই জন্য, যাতে করে আপনি পরবর্তী ফর্মটা ফিল আপ করতে গেলে বুঝতে পারেন যে কোথায় কী দেয়া লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ স্টার্ট এ নিউ ফর্ম ইউর প্রিভিয়াসলি সাবমিটেড ফর্ম উইল বি রিমুভড, তার মানে আপনার আগের যে ফর্মটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো আমরা স্টার্ট নিউ ফর্মে যাব। দেন এখানে বিফোর ইউ স্টার্ট কিছু ইনফরমেশন দিচ্ছে, যেমন প্ল্যান অন টেকিং 15 to 20 মিনিটস। আপনার এটা ফিল আপ করতে 15 to 20 মিনিটস লাগবে এবং রিভিউ করতে মিনিমাম 1 ঘন্টা লাগতে পারে। এবং তারা বলছে ইউজ কারেক্ট পেমেন্ট প্রোফাইল, কারেক্ট পেমেন্ট প্রোফাইল দিতে বলছে। যদি আপনি কারেক্ট না দেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনার এটা কিন্তু অ্যাপ্রুভড নাও করা হতে পারে, ঠিক আছে। এবং আপনাকে ভেরিফাই করতে হবে সাইন ইন করার ক্ষেত্রে, নতুন করে আপনি যখন ফিল আপ করবেন। এবং মেবি আস্ক প্রোভাইডিং এডিশনাল ট্যাক্স ডকুমেন্ট, আপনার এডিশনাল ট্যাক্স ডকুমেন্ট লাগবে। এবং গুগল আপনাকে কখনোই কিন্তু ট্যাক্স ম্যাটার সম্পর্কে অ্যাডভাইস করে না। এই সিচুয়েশনে আপনি আপনার লয়ারের সাথে কথা বলবেন। এটা সিলেক্ট করার পর স্টার্ট ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ইউটিউবের যেই ইমেল অ্যাকাউন্টটা, যেটা দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি, সেটাকে নতুন করে সাইন ইন করতে বলা হয়েছে। সাইন ইন করার পর প্রথমেই দুইটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। আপনি যদি কোম্পানি হয়ে থাকেন তাহলে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। দেন হচ্ছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? নো, আমরা ইউনাইটেড স্টেটসের বা আমেরিকার সিটিজেন না, এই জন্য আমরা নো দিয়ে দিলাম। দেন আমরা নেক্সটে চলে যাব। উপরে দেখতে পাচ্ছেন যে রাইট ট্যাক্স ফর্ম আপনারা অবশ্যই ফিল আপ করবেন। এখানে যা যা আছে সঠিক দিবেন, তাহলে আপনার জন্য যেই ফর্মটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সামনে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম type based on your previously selected answer W8 form is needed। এখানে দেখতে পাচ্ছেন দুটি ফর্ম আছে, একটা হচ্ছে W8BEN আর একটা হচ্ছে W8ECI। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নন ইউএসদের জন্য, আমাদের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে নন ইউএস যারা বিজনেস এন্টিটি আছে বা বিজনেস ওনার আছে তাদের জন্য। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল সেজন্য আমি W8BEN সিলেক্ট করব। দেন নেক্সটে যাব। তারপর দেখতে পাচ্ছেন যে নেম অফ ইন্ডিভিজুয়াল, এখানে আমারটা অটোমেটিক্যালি অ্যাডসেন্সের নাম ধরে নিয়েছে। কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফরেন টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আপনি বাংলাদেশের টিন হিসেবে ধরে নিতে পারেন, বা টিন আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনি এখানে দিবেন। তো এটা যদিও অপশনাল দেখাচ্ছে, অনেকে এটাকে স্কিপ করেন, দিয়ে না দিয়ে চলে যান। আমি আপনাদেরকে সাজেস্ট করব স্কিপ করবেন না, আপনার ট্যাক্স নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যদি ট্যাক্স নাম্বার না থাকে টিন কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে সে সম্পর্কে ভিডিও আছে, দেখে নেবেন, সেটা দেখে নিজের টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে, এবং অবশ্যই যেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন সেটা আপনার কোনো ভেরিফাইয়েবল ডকুমেন্টে ভিজিবল থাকতে হবে, যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমরা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছি, প্রথমে গ্রাম, তারপরে পোস্ট অফিস, তারপরে হচ্ছে থানা, তারপর জেলা এবং পোস্টাল কোড অবশ্যই প্রপারলি দিবেন। আর সবচেয়ে ভালো হয় আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেটা দেয়া আছে অ্যাজ ইট ইজ সেটা দিবেন। এরপরে হচ্ছে মেইলিং অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানায়ও আমরা একইভাবে অ্যাজ ইট ইজ দিয়ে দিচ্ছি না, আমরা আমাদের বর্তমান ঠিকানা দিচ্ছি যেখানে চিঠি পাঠালে আমরা পাবো। এরপরে নেক্সটে যাব। দেন হচ্ছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ
উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি, ইয়েস আমরা ট্যাক্স ট্রিটি কান্ট্রির আন্ডারে পড়ি। এখানে আমরা রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রি উইথ মিনিং অফ দ্য ইনকাম ট্যাক্স ট্রিটি বিটুইনে আমরা টিকমার্ক দিব। দেন হচ্ছে কান্ট্রিতে গিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, ঠিক আছে। সো বাংলাদেশ সিলেক্ট করার কারণে আপনার যে ট্যাক্স ট্রিটিটা এটা রিডিউস হয়ে যাবে অনেকটা। কতটা রিডিউস হবে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন স্পেশাল রেটস, এটাও আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। ইউ মে এক্সেম্পট or have taxes withheld a reduced rate on certain income types of earned within the US। তো এখানে প্রথমটা আদার কপিরাইট রয়্যালিটিতে আমরা 12 প্যারাগ্রাফের 2 যেটা সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার 10 রিডিউস ট্রিটি দিয়ে দিব। দেন হচ্ছে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স ট্রিটি সেকশন দ্য বেনিফিশিয়াল ওনার আইডেন্টিফিকেশন, এটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা সার্ভিস অর আদার বিজনেস ইনকাম যেটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে 7 আর্টিকেলটা সিলেক্ট করব। দেন রিডিউস 0 রাখবো, এটাতে কোনো রিডিউস আমরা পাবো না। এরপরে হচ্ছে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য, এটাতে ক্লিক করব। দেন চলে যাব আমরা মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস, এটাতেও আমরা 10% দিয়ে দিব, ঠিক আছে। সো এগুলো যদি আপনি না সিলেক্ট করেন প্রপারলি তাহলে কিন্তু আপনার যে ফর্মটা সেটা প্রপারলি হবে না, আর হলেও আপনি কিন্তু ট্যাক্স থেকে বাঁচার জন্য যেটা করছেন সেটা আর কমপ্লিট হবে না। দেন আমরা এটা প্রপারলি আরেকবার দেখব যে সব ঠিকঠাক করেছি কিনা, তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে অ্যাক্টিভিটিস অ্যান্ড services performed in US. Has Saifur Rahman Azim performed any activities or services of Google within US? আমরা ইউএসএ কোনো কিছু করিনি এবং ভবিষ্যতেও করবো না। সার্টিফাই করে ক্লিক করে আমরা নেক্সটে চলে এসেছি। দেন এখানে ট্যাক্স রিপোর্টিংটা আপনি আসলে ডকুমেন্ট কি পেপারলেস পেতে চাচ্ছেন নাকি হচ্ছে কোনো ডকুমেন্ট আপনি আসলে ডেলিভারি এগ্রিমেন্ট হিসেবে পেতে চাচ্ছেন, মানে গেট ডকুমেন্টস বাই মেইলে আপনাকে সেন্ড করা হবে, এটা আপনি চাচ্ছেন, মানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা, নাকি আপনি পেপারলেস চাচ্ছেন। তো আমরা পেপারলেসে দিয়ে অ্যাকসেপ্টে দিয়ে নেক্সটে চলে এলাম। নেক্সটে আসার পর এখান থেকে আপনি আপনার ট্যাক্স ফর্মগুলো চাইলে ক্লিক করে দেখে নিতে পারবেন এবং আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এটাতে সিলেক্ট করবেন। দেন আপনি উপরে আপনার যা তথ্য দিয়েছেন সেই তথ্যগুলোকে পুনরায় উপরে গিয়ে একবার চেক করে নেবেন। ট্যাক্স আইডেন্টিটি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং ট্যাক্স ট্রিটিতে আপনি কোথায় কি সিলেক্ট করেছেন সেই জিনিসটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। সো দেখার পর আপনারা যখন প্রপারলি দেখবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো ভুল নেই, তারপর আপনি হচ্ছে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট বাটন আছে, এটাতে ক্লিক করবেন। দেন আন্ডার পেনাল্টিস অফ পারজিউরি আই ডিক্লেয়ার দ্যাট, এটাতে ক্লিক করতে হবে, ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন। এরপরে হচ্ছে আই অ্যাগ্রি দ্যাট আই উইল সাবমিট এ নিউ ফর্ম উইদিন 30 days ইফ আই এনি ক্লারিফিকেশন মেড। যদি আপনার এখানে কোনো সার্টিফিকেশন প্রয়োজন পড়ে তাহলে নেক্সট 30 days মধ্যে আপনাকে কিন্তু নতুন ফর্ম সাবমিট করতে হবে। এবং ডু ইউ কনফার্ম ইউ আর দ্য বেনিফিশিয়াল ওনার, আপনি এটা যে ফিল আপ করছেন যে আপনি বেনিফিশিয়াল ওনার কিনা, তাহলে এটা সিলেক্ট করবেন, তাহলে আপনার অ্যাডসেন্সের নাম চলে আসবে। দেন হচ্ছে আপনি এটাকে সাবমিট করবেন। ওকে, সাবমিট করার পর আপনার সামনে এইরকম একটা অপশন আসবে যেখানে আপনাকে হয়তোবা দেখাবে মিসিং ডকুমেন্টস। তো আপনার একটা ডকুমেন্টস এখানে মিসিং হয়তোবা দেখাবে, যেখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি যেমন ন্যাশনাল আইডি হতে পারে, এবং রিজনেবল ইয়েতে গিয়ে আপনি আপনার পাসপোর্ট বা যেটা আপনি আপলোড করতে চান সেটা আপলোড করবেন। আমি আমার পাসপোর্টটা আপলোড করেছি, দেন সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, উই উইল রিভিউ অ্যান্ড ইমেল ইউ ইন ফিউ ডেজ। তো এটা ইমেল করার পর আমাকে কিন্তু আসলে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইন রিভিউতে দেখাচ্ছে সব কিছু। আমার যে এটা ইন রিভিউতে থাকার পর 1 ঘন্টা পরে আমি যখন আবার চেক করেছি আমার অ্যাডসেন্সে এসে, দেন হচ্ছে আমাকে ইউর ট্যাক্স ইনফো ফর ইউনাইটেড স্টেটস হ্যাজ বিন অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই ইউএসএ ট্যাক্স ইনফোটা রিসাবমিট অথবা সাবমিট করবেন। অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি সেভাবে সাবমিট করার চেষ্টা করবেন। আপনার ক্ষেত্রে যদি এই সিচুয়েশন ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্নটা করবেন।